أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবীজি, এমন কিছু মানুষকে আপনি খেয়াল করেছেন, চিন্তা করে দেখেছেন তাদের ব্যাপারে, যেই মানুষগুলো ধারণা করে, বিশ্বাস করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, আপনার কাছে যেটা নাজিল করা হয়েছে এটার প্রতি তারা ঈমান এনেছে, এটা ওরা ধারণা করে। আমরা এখানে যারা আছি এটার প্রতি ঈমান এনেছি কি আনি নাই? সবাই বলেন। আল্লাহ বলেন ওরা ধারণা করে, এটার উপর ওরা ঈমান এনেছে। শুধু এটার উপরে নয়, ওমা উনজিলা মিন ক্বাবলি, এই কোরআনুল কারীমের আর যত আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছে, কথাই তারা ধারণা করে। এরপর আল্লাহ তাআলা বলেন, তবে হ্যাঁ, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, যখন তাদের জীবন সমস্যার সমাধান দরকার হয়, ফয়সালা দরকার হয়, ওই মানুষগুলো আর কোরআনের কাছে আসতে চায় না। ওই মানুষগুলো তখন মানব রচিত তাগুতি আইনের দিকে তারা বিচারের জন্য ফিরে যায়। তখন আর তারা কোরআনকে বিচারের মাধ্যম হিসেবে, বিধান হিসেবে ব্যবহার করে না। এরকম মানুষ আলহামদুলিল্লাহ বাংলাদেশেও নাই, আর বাংলাদেশে থাকলে অন্তত সৌদিতে নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন ভাই? স্পষ্ট আল্লাহ বক্তব্য দিচ্ছেন। তারা বলে আমরা কোরআন মানি, তারা বলে আমরা কোরআন শুধু মানি না, তাওরাত, জবুর, ইনজিল আরো যা নাম জানিলে সব মানি। অথচ যখন বলা হয় চলো তাহলে জীবন সমস্যার সমাধান আমরা কোরআনের কাছ থেকে নিই, আল্লাহ নাযিল করা বিধান থেকে নিই, তখন বলে যে না, আমাদের আমেরিকার সংবিধান আছে, আমাদের ইংল্যান্ডে লিখে দেওয়া সংবিধান আছে, আমাদের ভারতে লিখে দেওয়া সংবিধান আছে, আমাদের বিদেশি প্রভুদের লিখে দেওয়া সংবিধান আছে, আমরা সংবিধান লিখে নিয়েছি, আমরা আবার কোরআনের কাছে কেন যাব? এরকম মানব রচিত আইনের দিকে চলে যায়, কোরআনের কাছে যাইতে চায় না। এরকম লোক কি সমাজ আছে না? আল্লাহ বলতেছেন ওরা কিন্তু ধারণা করে নিজেদের মুমিন, ধারণা করে ওরা যে আমরা মুমিন কোরআনের প্রতি, অথচ কোরআনকে তারা বিচারের এবং বিধানের কিতাব হিসেবে ব্যবহার করে না। কিসের দিকে যায়? ইয়াতাহাকামু ইলা তাগুত, বিচার ব্যবস্থার জন্য তাগুতি ব্যবস্থার দিকে চলে যায়। ভাই, আমরা এই জমিনে বাংলার মধ্যে আমরা বিচার ব্যবস্থা দেখেছি, বড় বড় কোর্ট দেখেছি, বিচারপতি দেখেছি, জজ ব্যারিস্টার দেখেছি, বিভিন্ন মামলা দেখেছি, রায় দেখেছি, সব ছিল এই বাংলাদেশে আমরা দেখেছি, কিন্তু ন্যায় বিচার ছিল না। হুজুর তা কি করে বললেন? তা বোঝার সবচেয়ে বড় প্রমাণ হলো ক্ষমতায় থাকলে কোনো মামলা নামে থাকে না, ক্ষমতা থেকে পড়ে গেলেই শত শত মামলা হয়ে যায়। আবার মামলা আবার যদি ক্ষমতার চেয়ারে বসে আবার মামলা হাওয়া হয়ে যায়। এই প্রসেস প্রক্রিয়ায় বলে দেয় এই সমাজে আইন ব্যবস্থা আছে, তবে ন্যায় বিচার কখনো কায়েম ছিল না। ভুল বললাম নাকি আপনাদের? সব আছে, শুধুমাত্র ন্যায় বিচারটা ছিল না। তাই যদি তাকে একজন অপরাধী ক্ষমতায় গেলে অপরাধী, ক্ষমতার বাইরে থাকলো, কিন্তু আমরা দেখেছি ক্ষমতার বাইরে থাকলে হাজারটা মামলা হয়ে যায়, ফাঁসির রায় হয়ে যায়। আবার ওই ফাঁসির রায় আবার যদি চেয়ারে এসে বসে তাহলে সব হাওয়া হয়ে যায়। বুঝাতে পেরেছি আপনাদের? ভাইরা আমরা কিন্তু কোরআনুল কারীমের বিচার ব্যবস্থার দাওয়াত দেয়, সেখানে এরকম অন্যায় বিচারের কোন সুযোগ নাই। ক্ষমতার বাইরে থাকলেও যেমন রায়, ক্ষমতায় থাকলেও তেমন রায়। ক্ষমতা বা প্রভাব প্রতিপত্তি বিচারকে কখনো প্রভাবিত করতে পারে না। এই বিচার ব্যবস্থার নাম হলো কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা। হযরত ওমরের নাম শুনেছেন? অর্ধ পৃথিবীর খলিফা বলা হতো, 32 লক্ষ বর্গ মাইল ছিল তার খেলাফতের এরিয়া। দীর্ঘ 10 বছর 6 মাস যাবত তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। একবার মদিনার বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। তখন তিনি খেলাফতের মসনদে বসেছেন, মাত্র 1.5 বছর হয়েছে।
ঘোড়া ক্রয় করে চলে যাচ্ছেন। কিছু দূর পথ যাওয়ার পথে দেখতে পেলেন যে ঘোড়া যেভাবে চলার দরকার চলতেছে না, দুর্বলতা আছে, ত্রুটি আছে। সাইয়েদনা ওমর চিন্তা করিলেন, ঘোড়াওয়ালা বিক্রেতা আমার কাছ থেকে টাকা নিয়েছে 16 আনা, কিন্তু মাল দিয়েছে 8 আনা। মানে টাকা নিয়েছে 1 নম্বর ঘোড়া, কিন্তু মাল দিয়েছে মানে 3 নম্বর বা 4 নম্বর। বুঝতেছেন কথাগুলো? সাইয়েদনা ওমর তখন কিন্তু খলিফা, তিনি তার ওই জায়গা থেকে ফিরে আসলেন, ঘোড়া নিয়ে আবার বিক্রেতার কাছে এসে বললেন, ভাই আমার মনে হয় তুমি তোমার ঘোড়ার ত্রুটি লুকিয়ে রেখে আমার কাছে বিক্রি করে দিয়েছো। না না, ত্রুটিযুক্ত ঘোড়া আমি নেব না, তোমার মাল তুমি ফেরত দাও, আমার মুদ্রাগুলো ফেরত দাও। কিন্তু চিন্তা করেন, যারা ইসলামের জ্ঞান রাখে আর যারা ন্যায় পরায়ণ শাসক হয় তাদের সামনে ন্যায়ের কথা বলা সহজ। এই জন্য বিক্রেতা বললেন, খলিফাতুল মুসলিমিন, এই ঘোড়া তো আমি ফেরত নিতে পারবো না। যদি নিতে হয় তাহলে কাজীর দরবারে যাব, বিচার হবে, আদালতে রায় হবে, রায়ে যদি ফেরত নেওয়া লাগে তাহলে নেব, নাই নেব না। বুঝতেছেন কথা? এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। ইসলাম শুধুমাত্র ন্যায় বিচারের কথা বলে না, করে তাহলে এটা প্র্যাকটিক্যাল দেখিয়েছে, যুগ পার হয়ে গেছে। ইসলামী জমিনে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছে ইসলাম। শুধু আপনাদের গল্প শোনালো, স্বপ্নে শুধু আমাদের এই দেশকে স্বপ্ন দেখার লোকের তো অভাব হয়নি। কি বলেন? বাস্তবে সোনার বাংলা গড়ে তোলার মানুষ পাওয়া যায়নি। স্বপ্নে সোনার বাংলা কেন, ও একেবারে হীরার বাংলার তৈরি করে ফেলেছে স্বপ্নে, বাস্তবতাই না। ইসলাম শুধু স্বপ্ন দেখায়, ইসলাম বাস্তবতা দেখিয়েছে। ভাইরা আমার, সাইয়েদনা ওমর বলে, হ্যাঁ এটাই তো ন্যায় কথা, চলো বিচারকের কাছে। তখন মদিনার একটা আদালতের বিচারক হলেন সুহাইব ইবনুল হারিস আল কিন্দি। তার কাছে যা হলো, শুনানি শুরু হয়ে গেল। ন্যায় বিচারের শর্ত হলো দুই পক্ষ থেকে কথা শোনা লাগবে, এক পক্ষের শুনানি দিয়ে রায় দেওয়া যাবে না। বুঝেছ কথাটা? সাইয়েদনা ওমর এবং ওই ঘোড়া ব্যবসায়ী আদালতে হাজির। সুহাইব তিনি জিজ্ঞাসা করলেন, আপনি বলেন কি ঘটনা? বলতেছে, আমি তো যখন ঘোড়া বিক্রি করেছি, সুস্থ ঘোড়া বিক্রি করেছি, খলিফা ওটা আবার ফেরত নিয়েছে, ত্রুটিযুক্ত ঘোড়া আমাকে ফেরত দিতে চায়। আমি বলেছি ত্রুটিযুক্ত ঘোড়া আমি ফেরত নেব না। শুনানি হলো একজন। এবার বিচারপতি বললেন, খলিফা উনি যা বললেন কথা ঠিক আছে না, কোনো ওলট আছে? তখন খলিফা বললেন, না কথা তো ঠিক, আমি যখন নিয়েছিলাম কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমি কিছু দূরে যাওয়ার পরে ত্রুটি প্রকাশিত হয়েছে। সব ঘটনা শোনার পরে সুহাইব বলতেছে, এবার আমি আমার আদালতের রায় শোনাচ্ছি। ও খলিফাতুল মুসলিমিন, এই ঘোড়া ফেরত দেওয়া যাবে না, এই ঘোড়া আপনার কাছে রেখে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, ফেরত দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন, ঘোড়া যদি ফেরত দিতে হয় তাহলে যেমন ঘোড়া নিয়েছিলেন তেমন ঘোড়া ফেরত দেওয়া লাগবে। আপনারা চিন্তা করেন, এমন বিচার ব্যবস্থা মানব রচিত এই পৃথিবীতে না মানব রচিত আইনের আলোকে হতে পারে নাকি? এই সভ্য পৃথিবী, আধুনিক পৃথিবী, আমরা বলতেছি কিছুদিন আগেও আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সস্ত্রীক সহ উঠায় নিয়ে এসেছে কিডন্যাপ করে এই বর্তমান সর্ব পৃথিবীতে। আর ওদের একটাই বক্তব্য হলো সন্ত্রাস দমন আর গণতন্ত্র প্রতিষ্ঠা। ওদের বয়ান তৈরি করা আছে, গণতন্ত্র, এরপর সন্ত্রাস দমন, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, বাক স্বাধীনতা, সব ওদের বানানো একটা টার্ম। যারা সুপ্রিম দেশগুলো আছে তারা হলো দুর্বল দেশগুলোকে শোষণ করার একটা হাতিয়ার। মূলত এর ন্যায় বিচার এখানে নাই। ওখানে ক্ষমতা পাওয়ার অস্ত্র যাদের বেশি তারাই হলো যাবো, ওটাই আইন, ওটাই ন্যায় বিচার। বুঝাতে পারি না আপনাদের? মূল যে তামাশা সেটা হলো ভেনেজুয়েলার তেলগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবে আমেরিকা, এটা হলো তাদের মূল ফাঁদ। মানব রচিত আইনের ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। ওই সুহাইব অর্থ পৃথিবীর শাসক খলিফা ওমরের সামনে বললেন যে খলিফা এটা তো ফেরত দেওয়া যাবে না, ফেরত দিতে গেলে যেমন নিয়েছিলেন তেমন ফেরত দেওয়া লাগবে। এই ত্রুটিযুক্ত ঘোড়া তো আপনি কেনেন নাই, সুতরাং আপনাকে ফেরত দিতে হলে আগের পূর্ব অবস্থায় ফিরিয়ে এনে তারপরে ফেরত দেওয়া যাবে, তার আগে যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমাদের বর্তমান বাস্তবতা বাংলাদেশের কথা চিন্তা করুন।
ভাই খলিফা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাদ দেন, এলাকার নর্মাল একজন মেম্বার, মেম্বার তো বলছে ইউনিয়ন পরিষদের মেম্বার, সেগুলো কি করতো? এই আদালতে যেত, কানে করে থাবা দিয়ে টাকাগুলো ফেরত নিত, ঘোরাও দিত। কি বোঝাতে পারি না? পণ্য দিত না, টাকাও ফেরত নিত, এরপরে দেখলো মামলা দিয়ে আবার জেলখানে কয়েক বছর জেল খানালো। এটা হলো আমাদের বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। আর খলিফার বিরুদ্ধে রায় দিয়ে দিচ্ছে বিচার, বলছে না এটা আপনাকে ফেরত দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? আমাদের শাসক হলেন তারা তো জানে, আমাদের শাসক মন্ডলীর মতো শাসক হলে ওই বিচারপতির চাকরি চলে যেত, দেহ পাওয়া যেত, হয়তো মাথা পাওয়া যেত না। কথা বলেন? অথবা এমন ভাবে গুম হয়ে যেত আয়না ঘরের মধ্যে, আর জীবনে তার পরিবার তার লাশটাও খুঁজে পেল না। এটা হলো আমাদের সমাজ ব্যবস্থা। আর সাইয়েদনা ওমর বললেন, বিচারপতি সুরাইহি, তোমার বিচার তো ঠিকই আছে, এটাই তো ন্যায় বিচার। ও সুরাইহি, আজ থেকে তোমাকে মদিনার আদালতে নাই, আমি খলিফা ওমর তোমাকে ইরাকের কুফা নগরীতে পাঠাচ্ছি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করি। অবাক কাণ্ড হলো, এই সুরাইহি একটানা 60 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? কিন্তু কয় বছর? আর আমাদের বিচার ব্যবস্থা সরকার পাল্টালে বিচারপতিও পালায়, শুধু বিচারপতি পালায় না, মসজিদের ইমামও পালিয়ে যাওয়া লাগে। আর আমরা এতটা জুলুমের পথ অবলম্বন করেছি, বিচারপতি তো বিচারপতি, ইমামও পালায় যাওয়া লাগে। এটা হলো জুলুমের সমাজ। আর ন্যায়ের সমাজ, খলিফা ওমরের জামানায় প্রধান বিচারপতি, এরপর ওসমান তখন বিচারপতি, এরপর হযরত আলী তখন বিচারপতি, হযরত হাসান 6 মাস তখন বিচারপতি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বিচারপতি। এইভাবে উমাইয়ার ষষ্ঠ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক ইবনে মারওয়ান, মোট 9 জন খলিফার আমলে এই লোকটা 60 বছর একটানা বিচারপতির দায়িত্ব পালন করেছে। খলিফা পাল্টিয়েছে কিন্তু বিচারপতি পাল্টায়নি। কেন? কোন খলিফা তুষামতি করে চলেননি, তিনি ন্যায়ের পক্ষে রায় দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রাগ না করলে আরেকটা খলিফা, একজন খলিফার কথা শোনাই, রাগ করতেছেন না? সাইয়েদনা আলী, তিনি তার কিছুদিন আগে কিনা লোহার বর্মটি হারিয়ে ফেলেছেন। হঠাৎ দেখতে পেলেন ওই বর্মটি একজন ইহুদির হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। সাইয়েদনা আলী গেলেন, বললেন যে ভাই বর্ম কোথায় পেলে? তো আমার। ওই ইহুদি বলতেছে, খলিফা আপনি মিথ্যাবাদী নন, তবে এটা আমার। আপনি মিথ্যাবাদী না, আপনার বক্তব্য আপনি সত্যবাদী, কিন্তু এটা আমারই। হযরত আলী দেখলেন এভাবে হবে না, কারণ তারা ন্যায় বিচারের প্রতীক, তারা বিশ্বনবীর রঙে রঙিন, বিশ্বনবীর আদর্শে আদর্শবান। তার ওই বর্ম ইচ্ছা করলে ছিনিয়ে নিতে পারতেন, কেউ খলিফাকে বাধা দেওয়ার মতো মদিনায় ছিল না। কথা বলেন? বললেন যে না না, চলো কুফা নগরের শাসক, কুফা নগরের বিচারপতি সুরাইহির দরবারে চলো। খলিফা পাল্টাই গেছে, সময় চলে গেছে মাঝখানে লম্বা। সাইয়েদনা ওমরের 10.5 বছর, ওসমানের 12 বছর, তার মানে কত? 23.5 বছর পাশে, মানে 22.5 বছর পর হযরত আলীর জামানা। তখনও কিন্তু বিচারপতি সুরাইহি। সুরাইহি নামটা মনে থাকবে না? সুরাইহি ইবনুল হারিস আল কিন্দি, সম্পূর্ণ নাম সুরাইহি মনে রাখতে হবে। কয় বছর? 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন। হায়াত পেয়েছিলেন 110 বছর। ভাইরা আমার, সুরাইহির আদালতে নিয়ে যাওয়া হলো, শুনানি শুরু হয়ে গেল। এরপর ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার বক্তব্য তুলে ধরো। ইহুদি বললে, বিচারপতি এই যে বর্মটা তো আমার কাছে আছে, আর এটা আমার হওয়ার জন্য আর কোনো প্রমাণ দরকার নাই। এই মোবাইলটা কার বলেন তো আপনারা? কেন আপনার এর নাম লেখা আছে নাকি? আমার কেন? আমার কাছে আছে, এই জন্য আমার। এখন এটা আপনারা কেউ দাবি করলে আপনাদের প্রমাণ দেওয়া হবে। একই জিনিসের যখন দাবিদার দুইজন হয়, তখন প্রমাণ উপস্থাপন করা যাবে না? এটা আমার মালিকানা, আমি এই জমিতে আসি, তো এটা আমার। যদি তোমার হয় তাহলে তুমি দলিল নিয়ে আদালতের রায় হয়েছো, আমি আসি তো, এই দখলে আমার আছে, সুতরাং এটা আমার। এটা প্রাথমিক ঘোষণা। তারপর দলিল যার জমি তার, এটা তো পরের কথা। ভাইরা আমার, শুনানি শুরু হয়ে গেল।
ইহুদির বক্তব্য শোনা হয়ে গেল। এবার বিচারপতি সুরাই বললেন, ও খলিফা হযরত আলী, আপনার কাছে কোনো প্রমাণ দলিল আছে নাকি এটা আপনার? তিনি এসে বলতেছেন, বিচারপতি মহোদয়, এই বর্মটি বেশি দিন কিনি নাই, আমার বাড়ির লোক এটা কোনো ভালো করে চেনে না, তারা চেনে না ভালো করে, এখনো বেশি দিন কেনা হয় নাই, কেনার কিছুদিন পরেই হারিয়ে ফেলেছি। তো আমার দুইজন সাক্ষী আছে, একজন হলো আমার কৃতদাস আর একজন আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাগবে তো দুইজনই, কয়জন লাগবে? কিন্তু বিচারপতি সুরাই বললেন, এই সরকার কেউ জানে না? না, কেউ না জানে না। তখন বিচারপতি সুরাই বললেন, তাহলে তো বর্মের ব্যাপারে রায় হলো, বর্মের মালিক হলো ইহুদি। সুবহানাল্লাহ। ও খলিফা, পিতার পক্ষে পুত্রের ছাপাই সাক্ষী ইসলামে গ্রহণ করা হয় না। আপনার পক্ষে আপনার সন্তান বলবে, এটাই স্বাভাবিক, সুতরাং আপনার সন্তানের সাক্ষ্য গ্রহণ হবে না। দরকার ছিল দুইজন সাক্ষী, আপনার কৃতদাসের সাক্ষী নেওয়া যাবে, সাক্ষ্য নেওয়া যাবে, আপনার ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। যেহেতু দুইজন সাক্ষী হাজির করতে ব্যর্থ আপনি, এই জন্য এর মালিকানা হলো এই ইহুদির। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী তো ক্ষমতায় নেই, কি বলেন? ক্ষমতায়। আমি শুধু বুঝাচ্ছি বর্তমান বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা তালি করে বোঝাচ্ছেন। আমাদের ক্ষমতায় থাকলে কোনো মামলা তো দূরের কথা, হা করার সুযোগ আছে বলেন তো? হা করলে কি আর মাথা থাকবে? হা করার গালটাই থাকবে না, আপনার হা করবেন কি দিয়ে? ভাইরা আমার, হযরত আলী এই বিচার মেনে নিলেন, যদি এটা আসলে ন্যায় বিচার, তিনি তো জানেন। এই ইহুদি বর্ম নিয়ে দরবার ছেড়ে চলে গেলেন। খানিক পরে ইহুদি আবার দরবারে আদালতে ফিরে আসলেন, এসে বলতেছেন, যে দিনের যে ইসলামী যে জীবন ব্যবস্থা, বিচারপতি ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে রায় দিতে পারে, আমার দৃঢ় বিশ্বাস এই দিন, এই জীবন ব্যবস্থা ইসলাম মিথ্যা হতে পারে না। কোন বিচারপতি ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে রায় দিয়ে দেবে, এটা একটি সত্য দিন ব্যতীত সম্ভব নয়। কেন সব জীবন ব্যবস্থায়, সব আদালতে কিভাবে ক্ষমতাশীলকে শোষণ করা যাবে, তার দৃষ্টি আকর্ষণ করে সুবিধা লাভ করা যাবে, এই চিন্তায় বিমূঢ় থাকে বিচারপতিরা। যখন ইসলামের বিচার এটা দেখা গেল, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী এই নও মুসলিমকে জড়িয়ে ধরলেন বুকের সাথে, আর বললেন, ভাই এ বর্ম আমার, তবে এটা আমি আর ফেরত নেব না, এটা তোমাকে হাদিয়া দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ও ভাই, শুধু তাই নয়, আমি আলী যে ঘোড়ায় চড়ে এসেছিলাম, এই ঘোড়াটিও তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দেওয়া হলো। ও ভাই, শুধু এটা নয়, তোমার জন্য মাসে মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে 2000 টাকা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ যেন ইসলামের পরিবেশ পরিপূর্ণ হবে, এটা দিন ইসলাম একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। কেন বললেন? কারণ আমরা যে শান্তি চাই, শান্তি যেটা চাই, শৃঙ্খলা চাই, এটা একমাত্র ইসলামের ভিতরে রয়েছে। কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কিন্তু আমাদের অবস্থা হলো, সেই ইসলামের ভিতরে কি আমরা পরিপূর্ণভাবে দাখিল হতে পেরেছি? এই কথা বলেন, পেরেছি নাকি ভাই? ভাইরা, সর্বশেষ বিচার ব্যবস্থার কথা আপনাদেরকে বলি। ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেলে চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, তা নয়, এগুলো হবে। তবে এগুলো হলে তার কঠোর থেকে কঠোর বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এই অপকর্মগুলো করে বেঁচে যাওয়ার কোন সুযোগ ইসলামী শাসন ব্যবস্থায় পাওয়া যাবে না। এগুলো তো হবে না তা না, হবে, কারণ মন্দ লোকটা মাটির তলে সব ঢুকে যাবে না, তারা তো উপরেই থাকবে, করবে। তবে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যে অন্যরা সাবধান হয়ে যাবে। অনিসলামিক জীবন ব্যবস্থায় শাসন দেওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো ন্যায় বিচার থাকে না ওই সমাজে। ওই সময় জুলুমতন্ত্র বিষয় থাকে। আপনার ক্ষমতা, টাকা পয়সা, লোকবল যার বেশি, তার কথাই আইন, তার কথাই হলো শাসন ব্যবস্থা চলতে থাকে। ইসলামে তা নয়। ইসলাম যে ন্যায়ের পক্ষে, ইসলামের রায় তার পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে। আমরা কি এই শাসন ব্যবস্থা এই বাংলাদেশে, সারা পৃথিবীতে হোক, অন্তত বাংলাদেশে যাতে না হয়, কি বলেন আপনারা? ইসলামী শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে কায়েম হোক,
শুধু বাংলাদেশে বাকি থাক। কি বলেন আপনারা? বাংলাদেশে হয় হোক, অন্তত পাবনায় যাতে না হতে পারে। পাবনাও দরকার না। ভাইয়েরা ভাই একটু খেয়াল করেন, মাথা খাটান। আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা হলেন খলিফাতে হারুন আর রশিদ। তিনি হলেন আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগের খলিফা। একটানা 23 বছর খিলাফতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। 170 হিজরি থেকে 193 হিজরি, কত বছর? 23 বছর ক্ষমতায়। কত বছর? সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক। আব্বাসীয় খিলাফতের মোট 37 জন শাসক ছিলেন, তার ভিতরে সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক হিসেবে বলা হয় হযরত খলিফা হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ। তিনি হলেন আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা। কয় নম্বর খলিফা? তারিখে বিচারের ব্যবস্থা শুনেই আমরা আজকের আলোচনা আসতেছি। এখন তো বেজার হননি আপনারা, কি বলেন? ঘন্টা এখন একটা যায়নি। আমার তো মনে হচ্ছে আপনাদের সামনে এরকম 2-3 ঘন্টা কথা বলতে পারতাম, অথচ আমার দিক থেকে কোনো ক্লান্তি নেই আলহামদুলিল্লাহ। সময় পাবো যতদূর পাই ইনশাআল্লাহ। বুঝাতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে আপনাদের ভাইয়েরা আমার? তিনি তখন বাগদাদে, তার খিলাফতের মূল মাসনাদ হলো বাগদাদ। উমাইয়া খিলাফতের মূল মাসনাদ ছিল হলো সিরিয়ার দামেস্কে, আর আব্বাসীয় খিলাফতের মাসনাদ ছিল হলো বাগদাদে। বাগদাদের খলিফা হযরত হারুন আর রশিদ। তখন সিরিয়ার রাকা শহর নামে একটা শহর ছিল। ওই শহরের প্রধান বিচারপতি অসুস্থ। সেখান থেকে জানানো হলো, খলিফা আমাদের এই রাজ্যের বিচারপতি অসুস্থ, অতি দ্রুত একজন বিচারপতি পাঠান, না হলে প্রতিদিন যত মামলা জমা হয়ে যাচ্ছে তো মামলার জোয়ার হয়ে যাবে। একজন বিচারপতি অসুস্থ, প্রধান বিচারপতির জন্য খলিফার কাছে আবেদন পাঠানো হলো। কিছুদিন পরে খলিফা একজন বিচারপতি রাকা শহরে পাঠিয়ে দিলেন। এতটুকু তো বুঝতে পেরেছেন? বিচারপতি তার দায়িত্বের গুরু বুঝে নিয়ে তিনি দায়িত্বে বসে গেলেন। কিছুদিন পরে একটি মামলা হাজির হয়ে গেল। পুলিশ একজন আসামি সহ আদালতে হাজির। আসামির বয়স হলো প্রায় 70 ঊর্ধ্ব, একজন মহিলা, মানে বৃদ্ধা মহিলা। তার অপরাধ হলো সে একটি খাবারের দোকান থেকে খাবার আর মধু চুরি করেছে। কি চুরি করেছে? খাবার আর মধু চুরি করেছে। এই আসামি হাতে নাতে ধরা পড়েছে, তাকে নিয়ে আদালতে হাজির। বিচারপতির ওটা হলো প্রথম বিচার, নতুন বিচারপতির, সাময়িক বিচারপতি। শুনানি শুরু হয়ে গেল। পুলিশের তার বর্ণনা করলে এভাবে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বিচারপতি এবার ওই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন, মা, আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এটা সত্য নাকি? বৃদ্ধা মহিলা মুসলমান, বললেন যে বাবা, আমার বিরুদ্ধে যা আনা হয়েছে এটা সত্য, তবে কথা আছে। আমি 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধা মহিলা। আমি 1 সপ্তাহ যাবত কিছু না খেয়ে রয়েছি, অনাহারে রয়েছি 1 সপ্তাহ যাবত। ও বিচারপতি মহোদয়, শুধু আমি নয়, ছোট ছোট এতিম 2টা নাতি, এরাও 7 দিন ধরে না খাওয়া অবস্থায় আছে। আমি ক্ষুধার যন্ত্রণা সইতে পারি নাই। আমার এই ছোট্ট ছোট এতিম নাতিদের কান্না, চোখের পানি আমি সইতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে চুরি করেছি। স্বভাবগত কারণে করি নাই, অভাবের কারণে করেছি। মহামান্য বিচারক, এখন আমার যা রায় হয় আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি। এই শুনানি সময় নতুন বিচারপতি তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। তিনি চতুর্দিকে তাকিয়ে বললেন, বিচারের শুনানি শেষ, তবে রায় আজকে হবে না, আগামীকাল দেওয়া হবে। শুনানি শেষ, রায় দেওয়া হবে আগামীকাল, তবে কিছু কথা আছে। বিচারপতি বললেন, আগামীকাল যেন এই শহরের যে নগর প্রধান তিনি আদালতে হাজির থাকেন। আগামীকাল খাদ্য প্রদানের প্রধান যিনি তিনি ওজনে হাজির থাকেন। পুলিশ প্রধান যিনি, প্রশাসনের প্রধান তিনি ওজনে হাজির থাকেন। আর এই সমাজের কতিপয় যারা ধনী শ্রেণীর মানুষ তারাও যেন আদালতে হাজির থাকে। তাদের উপস্থিতিতেই এই রায়ের, এই মামলার রায় প্রদান করা হবে। বুঝতে পেরেছেন কথাটা? খুব খেয়াল করেন। এই কথাটা শুনবেন। আমি আপনাদের কোনো স্বপ্নের কথা বলতেছি না, যে স্বপ্নে দেখেছিলাম তা বলতেছি না, কোন বুজুর্গের স্বপ্নের কথা বলতেছি না। এই পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কথা বলতেছি, বাস্তব কোন স্বপ্নের কথা বলতেছি না। বুঝতে পেরেছেন আপনাদেরকে? শুনবেন আর চিন্তা করবেন, এই কোরআনে রাসূলুল্লাহর আদর্শের শাসন ব্যবস্থা আমাদের দরকার আছে কিনা। এরপরে পরবর্তী কার্যক্রম আপনার দায়িত্ব।
শুধু এতটুকু সিদ্ধান্ত নেবেন যে আপনার কি করা উচিত। আমরা এখানে হাজির হয়েছি কেন? আমার কি করা উচিত এটা বোঝার জন্য। আমি যা করতেছি এটা সঠিক না ভুল এটা বুঝে নেওয়ার জন্য। যে ভুল হয় পরিত্যাগ করতে হবে, সঠিক হয় বলে মজবুত ভাবে তার উপর টিকে থাকতে হবে, এটা বুঝে নিতে হবে। কথা কি বোঝাতে পেরেছেন আপনাদের? ভাইরা আমার, পরের দিন যত সময় আদালত বসে গেল, এবার বিচারপতি তার আসনে বসে বিচারের রায় দিচ্ছেন। চুরির মালের যে মূল্য তার পরিমাণ 20 দিরহাম, আর ইসলামের 10 দিরহামের উপরে যদি মালের মূল্য হয় তাহলে হাত কাটার বিধান আছে। কোরআনের বিধান হলো চোর নারী হোক আর পুরুষ হোক তাদের হাত কেটে দাও। এই বিধান কার দেওয়া? আর বিধান কার দেওয়া? এই বিধান কোরআনে আছে না নাই? আমাদের স্বাধীনতার বয়স বাংলাদেশের 54 পারে 55 পড়েছে। এই 55 বছরে একটা হাত কাটা লোক দেখা যায় না, এর মানে হলো আমাদের দেশে কোনো চোর ছিল না কোনোদিন। হ্যাঁ, চোর ছিল, তাহলে বোঝা যাচ্ছে এই কোরআনটা এই বাংলার স্বাধীন বাংলার জমিনে এই 55 বছর ধরে পরাজিত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, চোর আছে কিন্তু হাত কাটা মানুষ নাই। অথচ কোরআন বলতেছে শুধু তেলাওয়াত করার জন্য পাঠাই নাই, এটা তো বিধান দেওয়ার জন্য, বিধানের কিতাব এটা। তাহলে চোর যখন হাত কাটা মানুষ পাওয়া যাচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে হয় চোর নেই না হলে কোরআনের বিধান নেই। ঠিক না কথা বলে? তাহলে বাংলাদেশে কি চোর নেই না কোরআনের বিধান নেই? কোরআনের চোর মাত্র তার মানুষের অংশ। কি বলেন আপনারা? এই যে কম্বলের উল বাছাই করলে কম্বলে খুঁজে পাওয়া যাবে, মসজিদ তো থাকবে না। তা আমাদের চরিত্র হলো যদি চোর এই ধরনের মানুষ বাছাই করা লাগবে, মানুষ নিজের অংশ। কথা কি বোঝাতে পেরেছেন না? ভাইরা আমার, পরের দিন রায় শুরু হয়ে গেল। বলা বিচারপতি বললেন কোরআনের বিধান অনুযায়ী মালদা চুরি হয়েছে, তাতে হাত কাটার বিধান আছে, তবে অন্যান্য বিচার বিবেচনা করার বিষয় রয়েছে। 1 নাম্বার হলো যিনি চোর তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। 2 নাম্বার হলো তিনি স্বভাবের কারণে চুরি করেন নাই, অভাবের কারণে করেছেন। সার্বিক বিবেচনায় তার হাত কাটার বিধান থেকে তাকে মুক্তি দেওয়া হলো, তাকে হাত কাটা হবে না। 1 নাম্বার রায়, হাত কাটা হবে না। তবে হাত কাটা হবে না এর মানে তাকে খালাস দিয়ে দেবে, তাও না, রায়টা আছে। বিচারপতি বললেন এই মহিলাকে 50 বেত্রাঘাত লাগিয়ে দাও। কত? খুব ভালো করে মনোযোগ দিন। আর 100 দিরহাম জরিমানা করা হলো। যদি 100 দিরহাম দিতে যদি সে অপরাধ হয় তাকে 1 বছর জেল কাটা লাগবে। রায় বলা শেষ হয়ে গেল। এখন বাকি হলো কারো করা। রায় শুনে মনে হচ্ছে কেমন অমানবিক রায়। ইসলাম রায় ন্যায়ের উপরে যায়, কিন্তু বাস্তবায়ন পদ্ধতি সবসময় একরকম হয় না। সুবহানাল্লাহ, বাস্তবায়ন পদ্ধতিতে ভিন্ন হতে পারে। রায় হবে রায়ের মতো, বাস্তবায়ন পদ্ধতি ভিন্ন হতে পারে। রায় দেওয়া হয়ে গেল। বিচারপতি তার চেয়ার থেকে নেমে ওই বৃদ্ধা মহিলা যেখানে দাঁড়ানো তার পাশে গিয়ে দাঁড়ালেন। খুব খেয়াল করে এবার বলতেছেন, এই যে একজন বৃদ্ধা মহিলা 70 বয়স, না খেয়ে 7 দিন যাবত না খেয়ে রয়েছে, তার 2 এতিম নাতিরাও না খেয়ে রয়েছে। এর সবচেয়ে বড় অপরাধী যে সে হলো এই খেলাফতের খলিফা, তিনি হলেন অপরাধী। রায় শুনতেছেন আপনারা? এই যে মহিলা না খেয়েছে কয়দিন, আর এই না খাওয়ার কারণে চুরি করেছে অপরাধ, মহিলা যতটা দোষ, কাছে বেশি দোষ হলো এই রাজ্যের খলিফার দোষ। ইসলামের বিচার ব্যবস্থা কাকে বলে? আমরা কেন কোরআনের পথে ডাকি? কোরআনের বিচার ব্যবস্থা করে কেন বলে? এগুলো আমরা যাতে এই শান্তি এমন একটি শৃঙ্খলাবদ্ধ সমাজ পেতে পারি, এই জন্য বারবার কোরআনের দিকে ডাকা হয়। এই কোরআনের তাফসীরও করা হয় এই একটা মাত্র উদ্দেশ্য দিকে নজরে বলে। ভাইরা আমার, ওই খলিফা তিনি বললেন, ওই বিচারপতি বললেন এর জন্য সবচেয়ে বড় অপরাধী হলো খলিফা। যেহেতু খলিফা এখানে হাজির নাই, তার প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি, তাহলে খলিফার এই অপরাধে আমি অপরাধী। এই জন্য আমার রায় হলো 50 বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত আমি বিচারপতির হাতে লাগিয়ে দেওয়া হলো। বিচারপতি বলতেছে আমার হাতে লাগিয়ে দেওয়া হবে। বিচার ব্যবস্থা বুঝতে পেরেছেন আপনারা? বিচারপতি বলতে আমার হাতে কয়টা? 50টা 20টা, আমার 2 হাতে 10টা 10টা লাগিয়ে দেওয়া হবে।
চললাম ইতস্ত করতেছে প্রধান বিচারপতি হাতে আঘাত করবে